বাইরে ঝিমঝিম বৃষ্টি আর এমন বর্ষার দিনে ইলিশ মাছের কথা মনে পড়বে না তা কি কখনো হয়? ইলিশ মাছ দিয়ে বানিয়ে ফেললাম বাঙালির সব থেকে প্রিয় বর্ষা সিজনের সরষে ইলিশ। একেবারেই সিম্পল সাদামাটা মা ঠাকুমার মতন কিন্তু আজকে এই সরষে ইলিশটা বানিয়েছি। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি, যেটা অর্ধেকটা আমি আগের দিন পাতুরি করেছিলাম। যেহেতু পাতুরির রেসিপি আমার চ্যানেলে আছে তাই নতুন করে আর দেখালাম না। তো ইলিশ মাছের মধ্যে প্রথমেই লবণ, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। ভালো করে ম্যারিনেট হতে দেবো, প্রায় আধ ঘন্টার মতো এটা রেস্টেও রেখে দেবো, যাতে করে মাছের মধ্যে এই মশলাটা খুব ভালোভাবে পৌঁছে যায়। তো এখানে কিন্তু খুব বেশি লবণ দেবেন না, যেহেতু ইলিশ মাছ নোনা জলের মাছ তাই অল্প পরিমাণে লবণটা দেবেন। তারপর এটা ম্যারিনেট করে নেবো প্রায় 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা রাখলেও কিন্তু কোনো ব্যাপার না। তারপর একটা মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত দানা আর লবণ দিয়ে শুকনোভাবে গুঁড়িয়ে নেব। শুকনোভাবে আগে গুঁড়িয়ে নিলে কিন্তু, যেহেতু পোস্ত দানাটা একেবারেই ছোট ছোট, এইভাবে আগে থেকে শুকনোভাবে গুঁড়িয়ে নিলে পোস্ত দানাটা খুব ভালো করে মিহি হয়ে গুঁড়িয়ে যায়। শুকনো গুঁড়িয়ে রাখার পর এখানে পরিমাণ মতো জল, কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও এরকম মিহি পেস্ট করে নেব। দেখেছেন কতটা মিহি হয়েছে? এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তার সাথে হাফ চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করেই তার মধ্যে একে একে মাছটা দিয়ে দেবো। এই সর্ষে ইলিশও কিন্তু অনেক রকমভাবে করা যায়, মানে অনেক সময় ভেজেও করা যায়, আবার অনেক সময় ডবগা মানে কাঁচাও করা যায়। তবে আজকে আমি একেবারে মাঝামাঝি রকমভাবেই করেছি, মানে পুরোপুরি ভাজিনি, জাস্ট এক পিঠটা হালকা একটু গরম তেলের মধ্যে দিয়েছি। তারপর 2 মিনিটের মতো রেখে একেবারে লো হিটে, একদিকটা আপনি উল্টাতেও পারেন, না উল্টাতে পারেন। তারপর এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ এগুলো দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। এইভাবে করলে না ইলিশ মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায়। আচ্ছা, এবার বলুন এই সাদামাটা সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? তো ভালো যদি লেগে থাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।